বেলাল চলে এলো আম্মা জানের কাছে দাঁড়িয়ে গেল। ও আম্মা জান, আপনার কাছে আমি এসে গেছি, একটা কথা আমি জানবো, আমার প্রশ্নের জবাব খানা দাও। মাগো আমি বেলাল তোমার কাছে জানতে চাই, ও আমার আম্মা জান একবার বলেন আমাদের প্রভুর নামটা কি বলেন, আমাদের প্রভুকে। আরে বেলালের মা বলে, ওরে বেলাল আমাদের প্রভু তো আছে, তিনি হলো উমাইয়া। এই না যাই বলে বেলাল বলে, মাগো এ কথা আমি মানতে পারবো না, আমার আম্মা জান গো, আমি প্রভু বলে উমাইয়াকে মানতে পারবো না। কেন বাবা বেলাল এমন কথা কেন তুমি বলছো আজকে, বলো বাবা। বলে মাগো ওই বেলাল একবার একটুখানি করে দেখাক, এত বড় আসমান বিনা খুঁটে তৈরি করে দেখাক, আমি এখনই প্রভু বলে মেনে নেব। ওই বেলাল কি করে প্রভু বলে, আরে আমি উমাইয়াকে প্রভু বলে মানতে পারবো না, আরে উমাইয়া যদি আসমান করে দেখাতে পারে তাহলে আমি কিন্তু মানবো। আরে উমাইয়া বেলালের মা চিন্তায় পড়ে গেল। আরে এমন ভাবে যদি আমার কাছে যদি প্রশ্ন করে, আর উমাইয়া যদি ওই বেলালের কথা শুনে রে, বেলাল আমার বেটা, উমাইয়া যদি একবার জানতে পারে আমার ঘর বাড়ি হয়তো ছেড়ে চলে যেতে হবে। আমি মা বেলালের মা, আমার কষ্ট দেবে, শাস্তি দেবে। আমি এই বয়সে কোথায় যাব, কোথায় আমার বাড়ি ঘর আর পাবো, আমার দরকার নাই। বেলাল তুমি সাজুগুজু করো। ও বাবা বেলাল তুমি একবার বলো তাহলে তোমার প্রভুর নাম কি বলো, আমি একটু শুনবো। বলে আমার প্রভু হলো এক নম্বর আল্লাহ। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ কোরআন পাকে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ মানে এক, আমার আল্লাহ হলো এক। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বেলালের মা বড় চিন্তায় পড়ে গেছে, আমার বাড়ি ঘর ভেঙে দেবে, আমার বাড়ি ঘর ছেড়ে চলে যেতে হবে, তাহলে না না। বেলাল তুমি দাঁড়াও, কি হয়েছে আম্মা জান বলো। ও বাবা বেলাল শোনো, তুমি সাজুগুজু করে নাও। বেলাল সাজুগুজু করে গেল, বেলালকে ডেকে নিয়ে গেল এইবার উমাইয়ার দরবারে। ও উমাইয়া তুমি কি কিনবে, বেলালকে কিনবে কি বলো। বলে কিনা বেচা আমার কাজ, আমি কিনতে রাজি আছি, তুমি যদি দাও বেলালকে কিনে নেব। এই না বলে ওই বেলালকে আব্বারে কি বিক্রি করে দিল বেলালের মা। আর বেলালের মা বিক্রি করে দিয়ে টাকা পয়সা নিয়ে বাবা বাড়ি চলে এলো। এবার বাড়ি চলে আসার পরে আর উমাইয়া ডেকে বলে, বেলাল ওরে বেলাল তুমি তো আমার কিনে গোলাম হয়ে গেছো, চাকর, তুমি আমার বকরিগুলো নিয়ে নাও, মাঠে গিয়ে একটুখানি গাছের লতা পাতাগুলো তুমি খাওয়ায় আনো, চড়ায় আনো। ও ভাইরা, ও পিপল দাঙ্গের মায়েরা, ভাইরা বোনেরা গো, বেলাল আল্লাহকে মানে বাবা, আর কাউকে মানতে চায় না। আরে কেমন কষ্টের কলিমা পড়েছিল, একবার একটুখানি শুনিয়ে দেব। বেলাল বাবা মাঠে চলে গেল, ওই বকরিগুলো নিয়ে এবার মাঠে গিয়ে গাছের লতা পাতা খাওয়াতে লাগলো। ও ভাইরা বাবাদেরা গো, এদিকে বাবা ওই বেলালের কানে একটা আওয়াজ ভেসে ভেসে আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর।
বেলালের কানে কলেমা ভেসে ভেসে এসেছে। বেলাল আর নামতে পারে না, তাড়াতাড়ি চলে এলো উমাইয়ার ঘরে দাঁড়িয়ে গেল। আর উমাইয়ার যত লোক লস্কর ছিল সবাই কাছে এসেছে, ডেকে বলছে উমাইয়ার লোক লস্করের আরে বলছে কি বলছো বেলাল বলো। ও উমাইয়ার লোক লস্করের একবার তোমরা বলো আমাদের প্রভুর নামটা একবারে প্রকারে শোনাও, আমাদের প্রভুকে আমি জানবো। বেলাল বলে আমাদের প্রভু তো উমাইয়া। বলে শোনো শোনো উমাইয়াকে আমি কিন্তু প্রভু বলে মানতে পারবো না। বলে বেলাল তুমি কিন্তু ঠিক কথা বলছো না। বলে আমাদের প্রভুর নাম কি বলো। বলে আমাদের প্রভু বলে বলে ও বেলাল তোমার প্রভুকে বলো। বলে আমার প্রভু আমার কাছে মনে হচ্ছে এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার কাছে আমার প্রভু এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই উমাইয়া লস্করগুলো তাড়াতাড়ি চলে গেছে উমাইয়ার কাছে। উমাইয়া আপনি আমাদের প্রভু প্রভু আপনাকে মানতে পারছে না, ওই বেলাল প্রভু বলে মানতে পারছে না, তাই নাকি? এত বড় সাহস! এই বেলালকে আমার কাছে ডাক করা। বেলাল সামনে কি খবর? এই বেলাল তুমি নাকি আমাকে প্রভু বলে মানছো না? তুমি কাকে বলে মানো? এই আমি প্রভু বলে মানি উমাইয়া, সব মেনে নেব। আমি আপনাকে প্রভু বলে মানতে পারবো না। আমাকে মানবে না? তুমি আমার কেনা গোলাম, সাবধান, সতর্ক। বলে না ও উমাইয়া গো, আমি আপনার সব কথা মেনে নেব, প্রভু বলে মানতে পারবো না। উমাইয়া বলে বেলাল, ওরে বেলাল রে তুমি আমাকে চিনতে পারছো না। আমি তোমার কি করতে পারি জানো? আমি তোমার কি কষ্ট দিতে পারি জানো? বলে আমি সব জানি। ওরে উমাইয়া গো তুমি আমার খাওয়া দেবে না, তুমি আমার কষ্ট দেবে, তুমি আমার শাস্তি দেবে, তুমি আমার অনেক কষ্ট দেবে। আমার যত কষ্ট দাও দেবে আমি সব মেনে নেব, আমি সব সহ্য করে নেব। আমি বেলাল গো আমি জীবনে কিন্তু তোমার প্রভু বলে মানতে পারবো না, একমাত্র আমি প্রভু বলে মানবো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রভু হলো একমাত্র আল্লাহ। আমার লস্করের কারাচো বেলালকে ধরে নিয়ে চলে যাও, চাবুক মারো। আব্বাজান ভাইদান ও মুসলমানের আমার গো, ওরে আমার আব্বাজানের রে, ওই বেলালকে এই মনে ধরে নিয়ে গেল, চাবুক দিয়ে এত জোরে জোরে আঘাত করে মারে। ওই বেলাল বাবা কষ্ট পায় রে, তবু বাবা আল্লাহ বলা ছাড়ে না। আহাদ 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 আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আমার নবীর সাহাবী হযরত বেলাল। আর উমাইয়া বলে হবে না, ওই বেলালকে নিয়ে দাও মরুভূমি এলাকায়, যেখানে বালুগুলো গরম হয়ে আছে, দু দু করে বালুগুলো গরম হয়ে আছে। আরে বালুর উপরে চিৎ করে শোয়াই দাও, বালুর উপরে চিৎ করে শোয়াই দিয়ে বুকের উপরে পাথর চাপিয়ে দাও। ও ভাইরা, ও পিপুল দা গ্রামের মায়েরা ভাইরা বোনেরা গো, ওই বেলালকে নিয়ে চলে গেল। এইবার বাবা বালুর উপরে শোয়াই দিল। ও ভাইরা, এত কষ্ট দেয়া হয় আমারে,
বেলাল তো বাবা আহাদ আহাদ বলে আল্লাহ এক বলে আরে উমাইয়া লোক পাঠিয়ে দিল বলে বেলালের কাছে গিয়ে বলো বেলাল যদি আল্লাহর কথা ভুলে যায় আমি উমাইয়া আমাকে যদি প্রভু বলে মেনে নেয় ওই বেলালের আর কোনো কষ্ট হবে না ওই বেলাল একবার যদি আল্লাহ বলা ছেড়ে দিতে পারে নবীর নামটা যদি একটুখানি ভুলে যেতে পারে আমি উমাইয়া ওই বেলালের জন্য কথা দিলাম আমি বাড়ি দেবো আমি সব দেবো টাকা দেবো সব কিছু ভরিয়ে দেবো বেলালের কোনো চিন্তা করতে আর হবে না ওই বেলাল একটা কথা বলে না আমার যত কষ্ট হয় হবে রে আমার জীবনখানা চলে যাবে আমি আল্লাহ নবীর নাম তবু ভুলবো না একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর সবাই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মৌতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়ারে আমার মৌতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়ারে দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ আপনারা এসেছেন আমি ঘটকুকুর এই পিপিলদা এলাকায় সভা করতে এসে আমার মনটা ভরে যাচ্ছে একেবারে মাহফিল পুরো ভরপুর হয়ে গেছে মাশাআল্লাহ খুব ভালো লাগছে আপাতত ভাই দান আমার গলাটা গিলছে ভেঙে গেছে বড় শরীর অসুস্থ জ্বর অবস্থায় এসেছি আমার কিছু আগে সভা ছিল আমার নেপাল কোথায় সভা ছিল জোরে বলুন নেপাল নাম দিয়েছে অন্য আলাদা দেশ ভারতের পাশে দেশটা একেবারে ভারতের পাশে অনেক দেশ আছে বাংলাদেশ আছে পাকিস্তান আছে মায়ানমার আছে কত বুঝতে পেরেছেন আমি বাংলাদেশে তো অনেক সভা করতেছি আল্লাহ পাক আমাকে নিয়ে গেছে আপনাদের দোয়ায় 2500 সভা বাংলাদেশে আমি করেছি ডাকে মানে বাংলাদেশে এত গিয়েছি বাংলাদেশে গেলে অফিসাররা খারাপ করে রাগ করে এত যান কেন আপনি এত আসছেন ভালো না ভালো লাগছে না আরে বাবা আমি তো সবার সঙ্গে করি আমি তো অন্য কিছু করি না আমাকে দেখেন না কি আছে আহা আব্বাজান ভাইজান আমার তো এদিকে গেলাম নেপালে আমি কখনো যাইনি আসামে 200 সভা করেছি আসাম উড়িষ্যা বিহার কিন্তু নেপালে সভা করলাম কথা বুঝতে পেরেছেন তো নেপালে যাওয়ার পরে আমার নেপাল যখন সভা করতে যাই আমাকে ওই কিষানগঞ্জ আমাকে নামালো ওখান থেকে নিয়ে গেল গাড়িতে করে আমি তো প্রাইভেট গাড়ি করে সভা করি কিন্তু এক দেশের গাড়ি অন্য দেশে চলে না তো আমাকে ওই কিষানগঞ্জে নামিয়ে ওখান থেকে আমাকে নিয়ে গেল অটো করে প্রায় 2 ঘন্টা অটোর একটা হাওয়া ঠান্ডা লেগে ঠান্ডা লেগে গেছে সবার পরিসময় ঠান্ডা তো তাতে করে জ্বর এসে গেল সেই জ্বর অবস্থায় শরীর খারাপ অবস্থায় আমি চলে এসেছি আল্লাহ পাক আমাকে আনিয়েছেন এই পিপুলদাকে আমি আসতে পেরে আমি বড় ধন্যবাদ আমি বড় আলহামদুলিল্লাহ বলেছি
যে আমি ভাইদের এই জলসাতে আসতে পেরেছি, আল্লাহ আমাকে আগিয়েছে। আমারই পরে জনাব পিসা হুজুর কেবলা ভাইজান আসবেন, আপনাদের কাছে এসে ওয়াজ নসিহত করবেন। আমি আপনাদের কাছে এসেছি যে কথাটা বলতে চলেছি যে কলেমা কত কষ্টের কলেমা। এই টুপি পরেছেন, দাড়ি রেখেছেন, টুপি দাড়ি, টুপি তো কি পাওয়া যায় গো? 5 টাকা দিলে 7 টাকা দিলে 10 টাকা দিলে টুপি কিনতে পাবেন এ বাবা। কিন্তু যে কলেমা, এই কলেমাটা অনেক কষ্টের কলেমা। জি বেলাল রাদিয়াল্লাহু আনহু আমি নিয়ে যাচ্ছি, ওয়াজ থেকে নিশ্চয়ই বুঝতে পারবেন কি কষ্ট করেছিলেন। আমাদের কাছে পৌঁছে গিয়ে আনাতে গিয়ে আমি আস্তে আস্তে দিয়ে যাচ্ছি। আব্বা জান ভাইজান আমার, ও মুমিন মুসলমানেরা, ও জওয়ানেরা, ওরে আমার যুবক ভাইরা রে, কথায় কথা বেড়ে যাবে আব্বা। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার দেখতে পাওয়া গেল রে। আরে বলে আমি জীবন খানা দেব, আমি গাড়ি চাই না, আমি বাড়ি চাই না, আমি নারী চাই না, আমি টাকা পয়সা ধন দৌলত আমি চাই না। ও ভাইরা শোনো, বেলাল বলতে বলল না না, আমি জীবন খানা দিতে রাজি আছি, আমি আল্লাহ নবীর ভালোবাসা ছাড়তে পারবো না। একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই বেলালকে বাবারে আর ছাড়লো না, আর ছাড় দিল না। উমাইয়া বলে হবে না, বেলালের গলায় দড়ি বাঁধো। ও ভাইরা, ওই বেলালের গলায় দড়ি বাঁধা হয়ে গেল। বেলালকে বাবা রাস্তাঘাটে টানে, গলিতে গলিতে টানতে টানতে যায়। ওই বেলাল বাবা জিপটা পার হয়ে যাচ্ছে। বেলালের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জিপটা বাবা পার হয়ে যাচ্ছে। আব্বার তবু বাবা জীবন কানাম জীবন দিতে চায়, আল্লাহর কলেমা বাবু ছাড়তে চায় না। ও মুসলমানেরা আমার গো, সেই কলেমা পড়া মুসলমান তোমরা কেন বাবা এমন করে কলেমাটা হেলায় দিয়ে সরিয়ে দিচ্ছ? কেন বাবা তোমরা একটুখানি ইসলামের দাম দাও না? কেন বাবা তোমরা একটুখানি মসজিদে ভালোবাসতে পারো না, মাদ্রাসাকে ভালোবাসতে পারো না? একটু দিদিয়ে তোমরা মজবুত করে ধরতে পারছো না? ও ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল এইবারে আমারে কি করে জানেন বাবা? পালিমা যখন ভোলে না, গলায় দড়ি ধরে বেলালকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। বাইরে রাই বলবো রে, ওই রাস্তা দিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর নবীর সাহাবীর সঙ্গে ওই দেখা হয়ে গেল আবু বকর সিদ্দিকের সঙ্গে। বেলালকে টানতে টানতে রাস্তা নিয়ে যাওয়া হচ্ছে। বেলালকে কষ্ট দিচ্ছে দেখে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেল। ও উমাইয়া গো, একবার বলো বলো, এই বেলাল কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে, কি দোষ করেছে? একবার বলো বলো, বেলালকে কেন এত কষ্ট দেয়া হচ্ছে? বলে একবার শুনে নাও, জেনে নাও। এই বেলাল, আমি উমাইয়া রে, আমি কিনে নিয়েছি টাকা দিয়ে। এই বেলাল আমার মানে না প্রভু বলে আমি বেলালকে বললাম তুমি ভুলে দাও। বেলাল আমার কথা মানে নাও। বেলাল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। ওই যতদিন আল্লাহর কলেমাটা না বলবে রে, আমি বেলালের ততদিন কষ্ট দিয়ে যাব। আবু বকর বলে না 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 না, ও মায়া এমন কথা বলো না 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 না, ও মায়া রে, তুমি একবার একটুখানি শোনো। আমি আবু বকর, আমি একবার তোমার কাছে বলতে চাই মায়া গো, আমি আবু বকর বেলালকে
টাকা দিয়ে কিনবো তুমি কি বেলালকে বিক্রি করবে বলে আমি বেলালকে বিক্রি করতে পারি তবে এক টাকা নয় অনেক টাকা দিতে হবে তবে আমি বিক্রি করব বলে আমি যত টাকা লাগে দেব আর ওই জামানায় আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ওই বেলালকে অনেক টাকা দিয়ে বাবা কিনে নিয়েছিল এনারা জান্নাতে যাবে কে জান্নাতে যাবে এই বাবা কত টাকা খরচ করে কেন ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন এক মুসলমান পর মুসলমানের ভাই আমার মুসলমান ভাই কষ্ট পাবে আর আমি চলে যাব দেখে না আমার টাকা যত যাবে আমি টাকা দেব কিন্তু বেলালকে আমি কিনে নিও বেলালকে কিনে নিয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সামনে দাঁড়িয়ে আছে বেলাল কি বলছে ও ভাই আবু বকর তুমি আমার কিনে নিয়েছো একবার বলো নবীর সাহাবী ও বিশ্ব নবীর সাহাবী আমি উমাইয়ার কাছে ছিলাম উমাইয়া আমার কিনে নিয়েছিল আর বকরি চড়াতে দিয়েছিল আমি লতা পাতা বকরিগুলোর খাওয়াই মাটিতে ঘোরাতে দিতাম চড়াতে দিতাম ও আমার বিশেষ নবী ভাই আমার গো আমার কিনে নিয়েছো কি কাজ আমার করতে হবে বলো আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক বলে ভাই বেলাল তোমার কিছু কাজ করতে হবে না আমি আবু বকর তোমাকে কিনেছি কেন জানো আমি কাজ করাবো বলে নয় আমি কাজ করাবো বলে নয় গো ভাই ও ভাই বেলাল তুমি কলেমা পড়ে নিয়েছো তোমাকে কষ্ট দিয়ে দেখে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি আমার কোনো কাজ তোমার করতে হবে না আমি আবু বকর আমি তোমার আজাদ করে দিলাম ছুটি দিলাম জোরে বলবেন না সুবহানাল্লাহ চিল্লে বলবেন না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু 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 তুমি সবার মালিক তুমি সৃষ্টিকর্তা তুমি পালন কর্তা তুমি রিজিক দাতা তুমি সবার মালিক তুমি সৃষ্টিকর্তা তুমি পালন কর্তা তুমি রিজিক দাতা তুমি একক তোমার নাই যে পিতা মাতা তুমি লা শারীকা আল্লাহ তুমি সবার প্রভু আল্লাহু 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 যখন চন্দ্র সূর্য তারকা ছিল না যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না যখন চন্দ্র সূর্য তারকা ছিল না যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না যুগ ছিল না কিছু ছিল তুমি শুধু আল্লাহু 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 নারায়ে তাকবীর এ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর একবার দরুদ আল্লাহুম্মা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও মুসলমানের আমার গো ওরে আমার আব্বা জান ভাই জানেরা কথায় কথা বেড়ে যাবে আজ আমি এগিয়ে নিয়ে যাব আমার আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল দাঁড়িয়ে আছেন আবু বকর সিদ্দিকের সামনে ও আমার ভাই আবু বকর গো
তবে একবার বলো বলো আমি আজকের তালে কি করব ও ভাই আমার বাড়ি ঘর তোর কিছু নাই আমার মা নাই আমার আব্বা নাই গো ও ভাই ও বিষ্ণু নবী ভাই আবু বকর গো আমি কোথায় থাকবো আমি কি খাবো একবার বলো বলে ভাই বেলাল তোমার চিন্তা করতে হবে না আমি তোমার কিনে নিয়েছি তোমার বিপদে ফেলে দেবো না বিপদে ফেলে দেবো না কি করবো কোথায় যাবো কোথায় থাকবো বলো আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন ভাই বেলাল চলো চলো আমি তোমার নিয়ে যাব কোথায় নিয়ে যাব এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে গেলে তো শান্তি আর শান্তি আর কোনো তোমার চিন্তা হবে না ভাই আবু বকর কোথায় জায়গাটার নাম একবার বলো ও ভাই বেলাল গো ওই জায়গাটা হলো আমার বিশ্ব নবীর দরবার আল্লাহর নবীর দরবারে তোমার নিয়ে যাব আর তোমার কোনো চিন্তা করতে হবে না আমার নবীর দরবারে নিয়ে যাবে হ্যাঁ চলো ভাই চলো আমার নবীর দরবারে আগে নিয়ে চলো ওই নবীর চেহারা ওই নবীর মুখ আমি একবার দেখতে চাই একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর ভাই আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে চলে গেল ভাইরা রে ও পিপিলা গ্রামের মায়েরা ভাইরা বোনেরা রে আমার নবীর সাহাবী হযরত আর আবু বকর সিদ্দিক বেলালকে নিয়ে চলে গেল আমার নবীর দরবারে যাওয়ার পরে সালাম খানা দিয়ে দিল সালাম দেওয়ার পরে আমার নবী বসে আছেন আমার নবীর কাছে বেলাল চলে গেল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে গিয়ে এইবার আল্লাহর নবীর জড়িয়ে ধরেছে ও ভাইরা ভাইরা বলেন গো আমার বিশ্ব নবী হযরত বেলালকে জড়িয়ে ধরেছেন বাবা আমার নবীজি বেলালকে জড়িয়ে ধরেছেন আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকেও জড়িয়ে ধরেছেন বাবা আল্লাহর নবী আমার বিশ্ব নবী গো ওই বেলালকে জড়িয়ে ধরে আর বাবা কাঁদে বাবা বেলাল ও বাবা বেলাল গো ও বাবা বেলাল গো তোর বড় কষ্ট হয়েছে বাবা বেলাল গো তুমি রক্ত ঝরানোর কালেমা পড়েছো ও বাবা বেলাল আমি জানি তোর বড় কষ্ট দিয়েছে উমাইয়া আরে বেলাল বলছে নবী গো আমি বুঝতে পেরে গেছি আপনি আল্লাহর বড় একটা পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আমি বুঝতে পেরে গেছি আপনি আল্লাহর একটা বড় একটা নবী একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন বাবা বেলাল কি করে বুঝতে পেরেছো বলো বাবা বেলাল কি আমার নমুনা তুই বুঝতে পারলে আমি নবী আমি বড় আল্লাহর পয়গম্বর কি করে তুই বুঝতে পেরেছো একবার বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আমি বুঝতে পেরে গেছি বেলাল আমার গায়ের পিঠের দিকে তাকিয়ে দেখেন আমার পিঠের চালে গোশতগুলো নাই নবী গো আর এত
শাস্তি দিয়েছে ওই মাইয়া আমার গলায় দড়ি বেঁধে দিয়েছে গলায় দড়ি বেঁধে আমার টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে আর পিঠের চালে যত গোস্ত ছিল ছিঁড়ে ছিঁড়ে পাথরে কাঁকরে বেঁধে রয়েছে গোস্তের টুকরোগুলো সব বেঁধে বেঁধে কানে সেখানে রয়েছে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার এত জ্বালা যন্ত্রণা আমার এত কষ্ট হচ্ছিল নবী গো আপনি যখন আমার পিঠের চালে হাত দিয়েছেন আপনার হাত আমার পিঠের চালে যাওয়ার পরে আমার পিঠের জ্বালা যন্ত্রণা সব আমার ভালো হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ চিল্লে বলুন না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর এমন নবী পৃথিবীতে আসেনি আর আসবে না তুলনা তো দূরের কথা আমার নবীর ছায়া ছিল না আমার নবী সোনার ছবি মোতির মতন চমক দেয় আর মুচকে হাসি আসলে পরে চাঁদের আলো হার মানায় এমন নবী দুনিয়াতে আসি আর আসবে না এমন নবী পৃথিবীতে হয়নি আর হবে না তুলনা তো দূরের কথা আমার নবীর ছায়া ছিল না নারায়ে তাকবীর এ নারায়ে তাকবীর প্রাণ করে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ খুব ভালো হচ্ছে ওয়া আলা আলে আহা আব্বা আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি কষ্ট করেছিল ইসলামের জন্য এই দ্বীনের জন্য এই কলেমার জন্য এই টুপি দাড়ির জন্য আমাদের কাছে জি আমরা ভুলে যাব আমার নবী পাকের সাহাবী আব্বা জান ভাই জান আমার ও মুসলমানেরা আমার কথায় কথা বেড়ে যাবে রে আমার দয়ার নবী সাহাবী ও ভাইরা আমি আতাউল্লাহ কথা বলে শুনেন আল্লাহর নবী আমার দয়ার নবী গো এইবার বেলালকে নিয়ে বসে আছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আমি আপনার দরবারে এসে গেছি তবে একটা কথা কি বলবো বলো বাবা বেলাল তুমি বলো ও বাবা বেলাল তুমি মন খুলে কথা বলো আমি বিশ্ব নবী তোমার কথা শুনবো বাবা বেলাল বলো আল্লাহর নবী বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আমি আপনার কাছে জানবো আমি এমন একটা মানুষ বেলাল আমি বেলাল আমি এত কালো কুস্তির কালো বলে আমার কেউ ভালোবাসে না নবী গো বাবা বেলাল আর কথা বলো নবীজি গো আমি বেলাল আমি কালো বলে কেউ আমার ভালো বলে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কালো বলে শুধু ভালো বলে না তাই নয় আমার আব্বা নবী গো আমার বাড়ি ঘর কিছুই নাই আমি হাসিতে তেরা মানুষ আমি এত কালো কেউ আমার মানে কালো আল্লাহর নবী আমার দয়ার নবী গো
বেলালকে ডেকে বলে বাবা বেলাল আমি আল্লাহর নবী তোমাকে বলতে শোনো ও বাবা বেলাল গো তোমার চিন্তার কোনো কারণ নাই এই মসজিদের আমি ইমাম সাহেব আমি নবী আমি ইমামতি করব এই মসজিদে ও বাবা বেলাল তুমি মসজিদের আযানে মুয়াজ্জিন হয়ে যাবে তুমি আযান দেবে আর আমি নবী মসজিদে ইমামতি করব একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ও বাবা বেলাল তুমি যদি আযান দিতে পারো তুমি যদি মুয়াজ্জিনগিরি করতে পারো আমি নবী বলি পৃথিবীর কোন মানুষ ভালোবাসার নাই বাবা শোক আমার আল্লাহ তোমার ভালোবেসে নেবে আমার আল্লাহ ভালোবাসবে পৃথিবীর কেউ না ভালোবাসুক আব্বা আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর আপনি যা বলবেন আমি বেলাল তাই মেনে নেব একবার জোরে বলুন না সুবহানাল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল আযান দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান কি সুন্দর আযান আল্লাহ আল্লাহ বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান দিচ্ছে আযান এখন একদিকে আযান শেষ যদি কেউ অসুস্থ হয় আলাদা এমনি ভালোবাসা আযান দিচ্ছে টাইম দেয় না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কি আযান এ কি আযান নাকি আযান দেবে যারা শুনবে মাঠে থেকে ঘাটে থেকে জলঘর থেকে ফিশারি থেকে দোকানে থেকে শুনবে তারা জানো শ্রোতা যারা শুনবে তারা জানো জবাব দিতে পারে এই মাঝখানে একটু টাইম ফাঁকা দিতে হবে ঠিক না বেটা ঠিক মাঝখানে একটু টাইম ফাঁকা দিতে হবে তবে ভালো লাগবে তা না হলে আযান দিচ্ছে দম ফেলে একটি আযান শেষ না ওটা আযানের কোনো লাইন না মুয়াজ্জিন যারা আযান দেবে এদের দাম কত বেশি জানেন আব্বা জান ভাই জান আমার মুয়াজ্জিন যারা হবে আযান যারা দেবে এই মুয়াজ্জিনদের দাম কত বেশি আব্বারে কাল হাসরের মাঠে আরে কোটি 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 মানুষ উঠবে ও ভাইরা এই পিপুলদা ঘটটুকুর এলাকার যত মানুষ আছে সবাই হাসরের মাঠে উঠবে কিন্তু যারা মুয়াজ্জিনগিরি করবে আযান যারা মসজিদে দেবে এই মুয়াজ্জিনদের গলাটা আরে সব মানুষের থেকে একটু উঁচু থাকবে মাথাটা তাদের থেকে সবার থেকে উঁচু থাকবে একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এই মুয়াজ্জিনগুলোর মাথা উঁচু থাকবে এত দামি মানুষ মুয়াজ্জিন সবাই চিনে নেবে না আযান মসজিদে একবার জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিচ্ছে কি সুন্দর করে আযান কিন্তু বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি করেছে জানেন একটু কষ্ট দিয়েছিল কষ্ট দিয়েছিল শাস্তি দিয়েছিল ওই বেলাল এত বেলালকে কষ্ট দিয়েছিল জিভে পর্যন্ত আঘাত করে দিয়েছিল এইজন্য যারা কোরআন শরীফ পড়তে পারে কোরআন শরীফ যারা পড়তে পারে এনারা বুঝতে পারবেন সিন আর শিন দুটো অক্ষর পাশাপাশি আছে কিন্তু আযানে যেটা উচ্চারণ হবে আযানে যেটা বলতে হয় সিন নয় শিন বলতে হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শিনটা উচ্চারণ হবে কথা বুঝতে পেরেছেন না জি মুয়াজ্জিন যারা হবে
তারা শিন উচ্চারণ করবেন। আর জানারা আপনারা কিনা কোরআন শরীফ এমনি পড়তে সিন সিনের জায়গায় শিন শিনের জায়গায়, কথা বুঝতে পেরেছেন? তা আজানের ভিতরে শিন উচ্চারণ হবে, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা শিন উচ্চারণ করতে পারছেন না। আব্বা ভাইজানেরা আব্বা জানেরা মানে এত জিভে আঘাত করা হয়েছিল, সিন উচ্চারণ করছিল, সিন আস আস করে উচ্চারণ করতেন। তাতে করে কিছু মানুষ বাজে বাজে কথা বলতে লাগলো। এই বেলালকে দাঁড় করিয়ে দিয়েছে মুয়াজ্জিনের জায়গায়, বেলালকে বাদ দিয়ে দাও, বেলালকে বাদ দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা মানুষদেরকে নিয়ে দল করেছে বা মুয়াজ্জিনগিরি করছে, মুয়াজ্জিনের জায়গায় দাঁড় করিয়েছে, আরবির কোনো জ্ঞান নাই, কিছু জানে না, মূর্খ, কেমন ভাবে কথা বলছে, আরে বাজে বাজে কথা বলছে। আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইরা, আরে আজান দেন সিন বলে বাজে বাজে কথা বলছে সব বাইরে থেকে। আব্বাজান ভাইদান আমার, ও মোমেন মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা রে, বাজে বাজে কথা বলতে যেই লেগেছে, এইবার কি করেছে জানেন বাবা? নবীর সাহাবীরা বাবা আল্লাহর নবীর দরবারে চলে আসলো, বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি গো, আমি একবার একটুখানি আমরা বলবো, আল্লাহর নবী গো, ওই বেলালকে আজানের পথ থেকে বাদ দিয়ে দেন, বেলালকে সরিয়ে দেন, বেলাল ভালো উচ্চারণ করতে জানে না। কি সুন্দর মুয়াজ্জিন দাঁড় করানো হবে, কি সুন্দর আজান দেবে, কি সুন্দর আমরা সবাই নামাজ পড়বো। এইবারে আল্লাহর নবীর সাহাবী বেলাল আজান দেন, আল্লাহর নবী ডাক দিলেন, বাবা বেলাল এসো, বাবা বেলাল আমার কাছে। আল্লাহর নবীর সাহাবী গো, ওই বেলাল নবীদের কাছে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বলুন বলুন, বাবা বেলাল তুমি আর আজান দেবে না? আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল বলে, নবী গো আমি আজান দেব না। না বেলাল বাবা তুমি আজান দেবে না। ও ভাইরা, ও ঘটক পুকুর পিপুলদার ভাইরা মায়েরা রে, আল্লাহর নবীর সাহাবী বেলাল নবী ডেকে বলে, নবী গো আমি আজান দেব না। বাবা বেলাল আজান বন্ধ করে দাও। ও বাবা বেলাল আমি বলছি তুমি শোনো, আমার নবী যেই না বলেছেন বাবা হযরত বেলাল নবীর ডেকে বলে, নবী গো, ও আল্লাহর নবী গো, আপনি আমার আজান দিতে বন্ধ করে দিলেন, আমি আজান বন্ধ করে দিলাম। নবী গো আপনি যা বলবেন আমি বেলাল মেনে নেব, আমি আপনার কথার এদিক ওদিক হব না। আপনি আজান দিতে বললে নবী গো আমি বেলাল আমি আজান দেব, আর আপনি যদি আমার আজান দিয়ে বন্ধ করে দেন আমি আজান বন্ধ করে দেব। আপনি যাতে খুশি আমি বেলাল তাতেই খুশি হয়ে থাকব। জোরে বলবেন না? বড্ড চেপে দিয়ে চলে গেল ভাই, মাইকম্যান বড্ড চেপে দিয়ে গেলেন। হ্যাঁ একটু চেপে দেন, বড্ড চেপে দিয়ে গেছে। ভাইরা আমার আব্বাজানেরা, আমি বললাম না আমি ওই নেপালে গিয়েছিলাম কদিন আগে, এত জ্বর এত ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক ভাই মাইকম্যান চেপে দেন, একটু 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 তুলে দিয়ে দেন, একটু দেন, বড্ড কষ্ট হচ্ছে। ভাইরা আমার আব্বাজানেরা, আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যিকারের বাবা নবীজি যাতে খুশি বেলাল বাবা তাতে খুশি হয়ে গেল। ভাইরা আমার মায়েরা বোনেরা, আমার মাওলানা আলী আকবর সাহেব ভাই বলছেন
যে মায়েদের বোনেদের মোটে জায়গা হচ্ছে না, একটু জায়গাটা যাতে হয় আপনারা একটু একে অপরে একটু সহযোগিতা করুন। যারা পা ছড়িয়ে বসে আছেন একটুখানি পাগুলো গুটিয়ে নেন। মা আপনারা একটুখানি সাহায্য করুন, আল্লাহ আপনাদেরও জান্নাতের ভিতরে জায়গা করে দেবেন, সুন্দর জায়গা করে দেবেন। একজনের জায়গা আপনারা যদি করে দিতে পারেন, সুন্দর করে একটু ব্যবস্থা করেন, আল্লাহ আপনাদেরও। অনেকে ঘুমাচ্ছেন নাকি আমার মাওলানা সাহেব ভাই বলছেন। হ্যাঁ ভাই একটু দেন ভাই, আমার সোনার মাইক ম্যান গো, আল্লাহ ভালো করবে। আমার মা বোনেরা একটু জায়গা করে দেন, আল্লাহ আপনাদের ভালো করবে। জায়গা হচ্ছে না, আমার মাওলানা সাহেব ভাই বলছেন। আমার মায়েরা আরো আসছে, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, এ নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, প্রাণ ভরে দরুদ শরীফ, আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইরা ভাই মায়েরা বোনেরা গো, আমার বিশ্ব নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন জানেন বাবা? আজান দেওয়া বন্ধ করে দিলেন। যে কথা বলছিলাম আমি ওইদিকে আগিয়ে নিয়ে যাব, আমি এদিক ওদিক টাইম একদম লস করব না। কেন জানেন বাবা? আমার পরে সুদূর ফুরফুরা শরীফ থেকে পীর সাহেব হুজুর ভাইজান হুজুর কেবলা এসে গেছেন। হুজুর এখনই আসবেন, হুজুর আমার পরে হুজুর আমার ওয়াজ করবেন। আমি বড় খুশি হয়ে গেছি। 10:30 পর্যন্ত আমার টাইম। ও ভাইরা, ও মায়েরা, বোনেরা, আমার খালারা, বেটিরা, বুবুরা গো, আমার বিশ্ব নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার নবীজি যা বললেন আযান দেওয়া বন্ধ করে দিয়েছেন। অন্য মুয়াজ্জিন খাড়া করা হলো, কি সুন্দর করে আরবি উচ্চারণ করছে, শিন, শিনের জায়গায় শিন, আল্লাহু আকবার, সব সুন্দর করে আওয়াজ করে, সুন্দর করে উচ্চারণ করতে থাকে। ও ভাইরা, ও মায়েরা, বোনেরা, খালারা, বেটিরা রে, কিন্তু আজান হচ্ছে, জোহরের আজান হলো, আমরা নামাজ পড়লো, সবাই বাড়ি চলে গেল। আর মুয়াজ্জিন আসরের আজান দিল। ভাইরা রে, নামাজ পড়লো, আজান শুনে সবাই এসে জামাতে নামাজ পড়ে চলে গেল। আবার মাগরিবের আজান দিল মুয়াজ্জিন, আবার আজান হলো, আবার হুজুর নামাজ পড়ালেন, নামাজ পড়ে সবাই চলে গেল। ভাইরা রে, এশার আজান হয়ে গেল। এশার বাদে সবাই নামাজ পড়ে সবাই যে যার বাড়ি চলে গেল। কিন্তু ভাইরা কি বলবো রে, আরে খাওয়া দাওয়া করে এশার পরে সবাই ঘুমিয়ে গেছে বিছানায়। ভাইরা, ও পিপুল দা গ্রামের মায়েরা বোনেরা রে, কিন্তু আর বাবা সকাল হয় না, সবাই ঘুমিয়ে রয়েছে। আব্বা কি বলবো, কতক্ষণ ঘুমিয়ে থাকতে পারে? আরে আপনার রাত আর বাবা ফর্সা হয় না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে চলে গেলেন আমার বিশ্ব নবীর দরবারে। সালাম খানা দিল, এইবার ডেকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর কতক্ষণ শুয়ে থাকা যায়? নবী গো, সকাল কেন হচ্ছে না বুঝতে পারছি না নবীজি গো। আর বিছানায় পিল লাগানো যাচ্ছে না, কতক্ষণ বিছানায় পিল লাগিয়ে থাকবো, কেন সকাল হচ্ছে না? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে যেই না ফরিয়াদ করলে বলতে লাগলেন, বাবা আল্লাহর নবীর কাছে জিবরাইল মারফতে খবর আসবে তবেই নবীজি জানবেন। কিন্তু আব্বারে কোনো খবর আসেনি, আল্লাহর নবীও ব্যাপারটা বলতে পারছেন না। বাবা আবু বকর গো, যাও বাবা, তুমি চলে যাও। ও বাবা, ও বাবা আবু বকর, একবার শোনো,
তুমি যাও বাড়ি যাও, আল্লাহ যেহেতু রাত করেছে, আমার আল্লাহ সকাল নিশ্চয়ই করবে। রাত করেছে, সকাল নিশ্চয়ই আমার আল্লাহ করে দেবে, যাও চলে যাও। আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। কিছুক্ষণ পরে আমার বিশ্ব নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে হাজির হয়ে গেল, সালাম খানা দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আর কেন সকাল হচ্ছে না? কতক্ষণ বিছানায় শুয়ে থাকা যায়? আল্লাহর নবী বলেন, ওমর গো, যাও যাও ওমর, চলে যাও। ওমর, আমার আল্লাহ রাত যাও তো করেছে, নিশ্চয়ই আমার আল্লাহ সকাল করে দেবে, যাও চলে যাও বাবা। এক এক করে আসতে থাকে নবীর দরবারে। আর নবীজি এই কথা বলে তাদের পাঠিয়ে দেন, একের পর এক সবাই আসতে থাকে। কিছুক্ষণ পরে আমার নবীর দরবারে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন হাজির। সালাম খানা দিল, ডেকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ও ভাই জিবরাইল, বলো খবর বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আজান কেন মসজিদে হচ্ছে না? ও ভাই জিবরাইল, কি কথা বললে তুমি? আজান হচ্ছে না বলছো কেন? আজান তো কি সুন্দর করে হচ্ছে। বেলাল তো আজান ভালো উচ্চারণ করতে পারতো না, আজানের ভিতরে শব্দ আশ আশ শিনটা উচ্চারণ করতে পারতো না। বেলালকে বসিয়ে দিয়ে অন্য মুয়াজ্জিন দাঁড় করানো হয়েছে, কি সুন্দর করে শিন উচ্চারণ করে। কে বলেছে আজান হয় না? আজান হয়েছে, নামাজও হয়েছে। আল্লাহর নবীর দরবারে ওই বেলাল আরে হযরতে জিবরাইল ফেরেশতা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ওই বেলালকে কেন বসানো হলো? বেলাল যখন আজান দিত, ওই বেলালের আজান আমার আল্লাহর এত প্রিয় ছিল, আমার আল্লাহর এত ভালো লাগতো, আমার আল্লাহ স্বয়ং বেলালের আজান শুনতো। ফেরেশতাদের নিয়ে আল্লাহ বেলালের আজান শুনতে আল্লাহ পাক আমাকে ডেকে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, ও মায়ার নবী গো, ওই বেলাল একবার আজান যতক্ষণ না দেবে আমার আল্লাহ এই রাত্র পরিষ্কার করবেন না। বেলাল যদি আবার আজান দেয় তবে আমার আল্লাহ সকাল করবে। আমার বেলাল যদি আজান যদি না দেয় আর সারা রাত আর কোনোদিন সকাল হবে না। এই বেলাল যদি আমার আজান দেয় আমার আল্লাহ সকাল করে দেবে। হুজুর, বেলালকে আবার খাড়া করতে হবে, আমার আল্লাহর অর্ডার। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কলেমা, রক্ত ঝরানো কলেমা, কি কষ্টের কলেমা। আব্বা, আব্বা জান, ভাই দান আমার, ও মুসলমানেরা গো, ওরে আমার আব্বা জান, ভাই দানেরা গো, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয়া শুরু করে দিলেন। বাবা, এটা তাকবীর দিতে হবে, নারায়ে তাকবীর।
আরো জোরে বলতে হবে নারায়ে তাকবীর, আওয়াজ বাড়িয়ে বলতে হবে নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। ভাইরা আমার, আমি আর আগে যাচ্ছি না, আব্বাজান ভাইজান আমার, ভাইজান এসে গেছেন। আমি সকলকে অনুরোধ করব, জানারা যত দূরে থাকেন সকলে চলে আসেন। আমি আর একটা মিনিট আগে যাব না, ভাইজান এসে গেছে সুদূর ফুরফুরা শরীফ থেকে। আব্বা, তাই সকলকে অনুরোধ করব, সবাই চলে আসুন, এসে মাহফিলে সুন্দর করে জমে 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 বসে যান। সময়টাকে অযথা নষ্ট করে দেবেন না। এত সুন্দর একটা মাহফিল আমার ভাইজান এসে গেছে বহু কষ্ট করে। কোথায় ফুরফুরা শরীফ, কোথায় এতটা রাস্তা অতিক্রম করে এসেছেন। আমি সকলকে তাই জানাবো, একদম দেরি না করে চলে আসুন। আমি আপনাদের কাছ থেকে মাইক ছেড়ে দিচ্ছি, সবাই চলে আসুন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা। ভেবে উঠতে পারছেন না আপনার দাম কম না বেশি একটু বলে রেখে দিয়ে যায়। জি জি, কলেমা পড়েছেন, আপনার দাম বেড়ে গেছে না কমে গেছে? ও আমার ভাইজানেরা রে, ওরে আমার আব্বাজানেরা রে, তবে শুনুন আব্বা, কলেমা পড়লে দাম কত বেশি। এই মুসলমানটা পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবে, হায়াতে থাকবে, ও ভাইরা রে, এই পিপুল জাগেরার ভাইরা, এই কোটপুকুর আশেপাশের ভাইরা, চণ্ডীপুরের ভাইরা, আমি আল্লাহ বলে যায় আব্বা রে, যদি কোনো মানুষ কলেমা পড়ে নিয়েছে, একটা মুসলমান পৃথিবীর জমিনে বেঁচে থাকবে, সে মুসলমানটা ঘটকপুকুরে বাড়ি হোক, সে মুসলমানটা পিপুল জাগেরামে বাড়ি হোক, সে মুসলমানটা বাড়িপুরে বাড়ি হোক, আরে আমেরিকায় জাপানে চীনে বাড়ি হোক না কেন, ওই মুসলমানটা কলেমা পড়ে নেওয়ার কারণে ওই মুসলমানটার জন্য আল্লাহ পাক সাতটা পৃথিবীটা আমার আল্লাহ ঠিক রেখে দেবে। ওই মুসলমানটা আর যে দুনিয়া ছেড়ে চলে যাবে, যেদিন আল্লাহ বলা মানুষটা মারা যাবে, ইন্তেকাল হয়ে যাবে, ওই দিন আমার আল্লাহ তামাম দুনিয়াটা শেষ করে দেবে। ওই দিন হবে বাবা কিয়ামত। মুসলমান যতদিন বেঁচে থাকবে মুসলমানের জন্য দুনিয়া ঠিক রেখে দেবে, মুসলমান যেদিন চলে যাবে তামাম দুনিয়াটা আল্লাহ শেষ করে দেবে। কথা ঠিক না বেটি? এই কথা বলুন। আল্লাহ ওয়ালা মানুষের জন্য, এই দাড়িওয়ালা টুপিওয়ালার জন্য আল্লাহ রেখেছেন আল্লাহ ওয়ালা মানুষের জন্য। আল্লাহ ওয়ালা মানুষ চলে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে। একটা বেঁচে থাকবে যতদিন, একটা ততদিন তামাম পৃথিবীটা আল্লাহ ঠিক রেখে দেবে। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। এই মুসলমান হলো বরের জাত, কিসের জাত? জোরে বলুন, একটু কথা বলুন আমার সঙ্গে। মুসলমান কিসের জাত? বরের জাত। কিসের জাত? বর। আচ্ছা, বর যদি না যায়, বিয়ে বাড়ি লাখ লাখ টাকা খরচ হচ্ছে, বরযাত্রী দিয়ে বলছে বর আসবে না, বিয়ে করতে আসবে না, সমস্যা হচ্ছে, আমাদের ভাত আমরা খেয়ে চলে যাই। বরযাত্রীদের ভাত দেবে, খানা দেবে, বলবে ভালো করে ধর, বেঁধে বেঁধে একটা করে মারা হবে, বেঁধে বেঁধে মারা হবে, বর আসবে না, আর বরযাত্রীদের খাওয়া দেবো। এত সোজা? আহা আব্বা, বরের জন্য তামাম পৃথিবীটা আল্লাহ ঠিক রেখে দিয়েছে। বর হলো মুসলমান, মুসলমান যেদিন বিদায় নিয়ে চলে যাবে তামাম পৃথিবীটা আল্লাহ শেষ করে দেবে। ওই দিন দুনিয়া শেষ, ওই দিন হবে কিয়ামত।
আব্বা হিসাব নিকাশের দিন শুরু হয়ে যাবে। আমি আপনাদের কাছে কি জানাবো? আসুন সেই মুসলমানের দাম আমরা বুঝতে পারছি না। শুধু মুসলমান নয়, আপনি মনে মনে বললেন মুসলমানের ঘরে এসে লস হয়েছে, লস নয়, তাহলে কত বড় লাভ, মুসলমানের দাম কত বেশি। আল্লাহ তামাম পৃথিবীটা মুসলমানের জন্য রেখে দিয়েছে। আর একটা কলেমা পড়া মানুষ, নবীজি বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান ফাদাখালাল জান্নাত। কলেমা পড়েছে একদিন আল্লাহ জান্নাতে যাবে। আর একবার বলুন সুবহানাল্লাহ। হতে পারে যদি কোনো ভুল করে, আব্বা জান ভাইজান আমার, ওই মুসলমানের ছেলেটা যদি কোনো অন্যায় অপরাধ করে বসে, কলেমা পড়ার পরে যদি কোনো অন্যায় অপরাধ করে বসে, ও ভাইরা বাবাজিরা, অন্যায় করার পরে, গুনাহ করার ফলে ওই মানুষটিকে জাহান্নামের আগুনে দেওয়া হবে। কিন্তু আব্বারে কলেমা পড়ে নিয়েছিল বলে ওই জাহান্নাম থেকে একদিন ওই বান্দাকে পার করে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাওয়া হবে। আর একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ও আমার পিপুলদার ভাইরা ভাইরা বোনেরা রে, একবার শুনলে বুঝতে পারবেন আল্লাহ পাকের একজন বান্দা। ও ভাইরা, ও মুসলমানেরা আমার গো, আর হিসাব নিকাশ হয়ে যাবে হাসরের মাঠে। হিসাব নিকাশের পরে ও ভাইরা দেখতে পাওয়া যাবে ওই মানুষটি জাহান্নামী বলে ঘোষণা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি একদিন এই নেটে দেখি এক ভাই বলছে ফোনে, আমি দেখতে পেলাম ভাইকে বলছে আমি জীবনে কোনো গুনাহ করিনি, জীবনে কোনো অন্যায় করিনি, জীবনে কোনো ভুল কাজ আমার কাছ থেকে হয়নি, আমি নির্ভুল মানুষ একজন পৃথিবীতে আছি। এই কথাটা ভুল না ঠিক ধরে বলুন, একটু কথা বলুন, ভুল না? এই নবীজির উপর কলম চালানো হচ্ছে। আল্লাহ নবী কি বললেন? নবীর উপর কলম চালানো এমন কোন মানুষ এত বড় সাহস বলে আমার কোনো ভুল নেই, আমার কোনো অন্যায় নেই? নবীজি কি বলেছে? আল্লাহর হাদিসটা খোলা হোক। আব্বা জান ভাইজান, ও মুসলমানেরা গো, ওরে আমার আব্বা জানেরা রে, আল্লাহর নবী, আমার বিশ্ব নবী, আমার দয়ার নবী বলে দিয়ে গেলেন কুল্লু বানি আদম খাতাউন। প্রত্যেকটা মানুষ, কুল্লু মানে সমস্ত, বানি আদম মানে মানুষ, কুল্লু বানি আদম খাতাউন। খাতাউন মানে ক্ষতিগ্রস্তর ভিতরে। ও ভাইরা বাবাদেরা, আল্লাহর নবী আমার বিশ্বনবী বলে দিয়ে গেলেন প্রতিটা মানুষ কিছু না কিছু ভুল ত্রুটি করে বসে। ও ভাইরা, ও পিপুলদার ভাইরা ভাইরা রে, আল্লাহর নবী বললেন প্রত্যেকটা মানুষ কিছু না কিছু ভুল ত্রুটি করে বসে। নবীর হাদিস রাখলাম, আর উনি বলছেন জীবনে কোনো ভুল কাজ করেনি, নবীর উপরে কলম চালিয়ে ফেলেছে আব্বা। নবীজি বললেন প্রত্যেকটা মানুষ কিছু না কিছু ভুল করে, আর তুমি বলছো আমি কোনো ভুল করিনি। আমি ছাকা বাউন, আমি একবার তুলো না, তোমারও আছে, তুই বুঝতে পারছ না কত বড় ভুল করছি। তুমি বলছো আমি একবারে ছাকা বাউন। নবীজি বললেন না, প্রত্যেকটা মানুষ ভুল করে। তবে আব্বা জান ভাইজান, ভুল করার পরে, অন্যায় করার পরে যদি কোনো মানুষ আরে নিজের ভুলের কথা স্মরণ করে, হে একবার আল্লাহর দরবারে তওবা
চিল্লা করে কাঁদে আর খালি বলে ও মাওলা মাবুদ আল্লাহ গো একবার আমার মাফ করে দাও, একবার আমার ক্ষমা করে দাও, একবার আমার ক্ষমা করে দাও, একবার আমার মাফ করে দাও গো আল্লাহ। ও আল্লাহ, এই পিপুলদা গ্রামের সব থেকে বড় গুনাহগার আমি, আমার গুনাহ কি মাফ হবে না? এই বলে বলে চোখে দুটো ফোঁটা পানি কেউ যদি ফেলে দিতে পারে, আল্লাহর নবী আমার বিশ্ব নবী আরে বলে দিয়ে গেছেন বাবা। আরে শুধু তাই বা কেন, আমার আল্লাহ কোরআন পাকে বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দা বান্দিরা আমার রহমত থেকে নৈরাশ না। আর তোমরা এসো এসো আমার কাছে, তোমরা একটু নিয়ে বলো আমার কাছে দাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ সব তোমাদের মাফ করে দেব। আরে বলছে কি জীবনে কোনো ভুল করি নবীর উপরে কলম চালা, আব্বা কোন মানুষ বলতে পারবে না আমার ভুল ভাই, উঁচু গলায় পা পড়ে যায় হতে পারে, কিন্তু আল্লাহ পাক বলতে হবে, চাইতে হবে, মানতে হবে আল্লাহ আমার ক্ষমা করো, হয়ে গেছে জি আগে নিয়ে যাব আমি আপনাদের কাছে। তো ওই মানুষটা ভুলের কারণে জাহান্নামী বলে ঘোষণা হয়ে যাবে। আব্বা জান ভাই জান আমার জাহান্নামের ভিতরে থাকবে, তবে ও আমার ভাইরা মায়েরা রে আপনারা জানেন আল্লাহর জাহান্নাম সাতটা জাহান্নাম আছে, আর সাতটা জাহান্নামের ভিতরে সাতটা জাহান্নাম এক এক জাহান্নামে এক এক রকমের আযাব দেওয়া হবে। ও ভাইরা রে, ও মুসলমানেরা আমার, আটটা আল্লাহর জান্নাত, আটটা জান্নাত আর সাতটা জাহান্নাম। কেন জানেন আব্বারে, আমার আল্লাহর দয়া অনেক বেশি, আল্লাহর দয়া বেশি, এইজন্য জান্নাত আল্লাহ একটা বেশি করেছেন, একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ দয়া করে মেহেরবান করে একটা জান্নাত বেশি করেছে, সাতটা জাহান্নাম আটটা কি জান্নাত করে বসে। আব্বা জান ভাই জান ও মুসলমান আমার গো, আল্লাহর বান্দা জাহান্নামী হয়ে যাবে আব্বা, ওই জাহান্নামের ভিতরে আমরা আযাবের ভিতরে গ্রেফতার রয়েছে। আর অনেকদিন পরে আল্লাহর ফেরেশতারা যাবে আল্লাহর বান্দার কাছে, ওই জাহান্নামের ভিতর থেকে টেনে 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 পার করা হবে। আল্লাহর বান্দারে এইবার বাবা কাঁদবে আর বলবে আল্লাহর বান্দারা গো, আমার জাহান্নাম থেকে কেন পার করা হচ্ছে, কি করেছি আমাকে বলো, আমি কি করেছি, আমার কি জাহান্নাম থেকে পার করে নিয়ে আরো কি শাস্তি জাহান্নামে আমার দেওয়া হবে, আরো কঠিন জাহান্নামে আরো কষ্ট যেখানে বেশি আছে ওই জাহান্নামে কি আমার ফেলা হবে। আল্লাহর ফেরেশতারা এইবার ডেকে নিয়ে বলবেন না ও আল্লাহর বান্দা, তোমার আর জাহান্নামে দেওয়া হবে না, একবার একটু কেন শোনো শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর বান্দা এইবার আমার আল্লাহ পাকে ডাকবে, আল্লাহ পাকের ফেরেশতাদের বলবে ও আল্লাহর ফেরেশতারা গো, আমি কি আমার ভালো কাজ করেছি বলো, আমার আল্লাহ আমার মাফ করে দিল, আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহর বান্দা এমন করে ফেরেশতাদের জিজ্ঞাসা করার পরে আল্লাহর ফেরেশতারা এবার ডেকে বলবেন ও আল্লাহর বান্দারে
তুমি দুনিয়ার জমিনে তুমি কি একবার পড়েছিলে বলে কলেমা কি পড়েছিলে তুমি বলো আল্লাহর বান্দা এবার থেকে বলবে হ্যাঁ আমি দুনিয়ার জমিনে আমি কলেমা পড়ে পড়েছিলাম গো আল্লাহর বান্দা এবারে বলবে আমি কলেমা পড়ে নিয়েছিলাম আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ তাআলা আরে এইজন্য তোমার ক্ষমা করে দিয়েছে আল্লাহর নবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাত যদি কোন মানুষ কলেমাটা পড়ে নিতে পারে ইখলাসের সঙ্গে ওই মানুষটির জন্য আল্লাহ জান্নাত একদিন না একদিন আছেই আছে আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ খুব ভালো লাগছে বাহ বাহ ওয়া আলা আলে আব্বা খুব ভালো হচ্ছে আপনাদের জোর হচ্ছে কলেমা সুন্দর দুরূদ শরীফ আল্লাহ হায়াত দিক আল্লাহ কবুল করে নিক সকলে বলি আল্লাহুম্মা আমিন ভাইরা আমার বাজারেরা আমি আপনাদের কাছে কিছু জানবো এই যে কলেমা আপনারা বলেন আজ যে কলেমা আমি এতক্ষণ ধরে আলোচনা করছি এই কলেমা কত কষ্ট করে এসেছে আমাদের কাছে জানেন কত কষ্ট এই কলেমা এখন আপনারা পড়ছেন এই কলেমা আমার বিশ্ব নবীর জামানায় ছিল ঠিক না বেটি আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর নবী সাহাবারা এই কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটাই কলেমা তখনও যা এখনো তাই যে কলেমা তখন ছিল সেই কলেমা এখন নাকি অন্য কলেমা এসেছে একই কলেমা না জি হ্যাঁ তবে এই কলেমাটা আমাদের কাছে আনতে গিয়ে পৌঁছাতে গিয়ে নবী সাহাবারা রক্ত ঝরিয়ে দিয়েছিল বিবিকে ব্যবহার করে দিয়েছিল নিজের ছেলেদের ইতিম করে রেখে চলে গিয়েছিলেন ঠিক না ঠিক কত রক্ত চলে গেছে কত দাঁত ভেঙেছে এই কলেমাটা আমাদের কাছে খালি পৌঁছানোর জন্য বলবেন তাই নাকি হ্যাঁ আপনাদের কাছে আমি কথাটা রাখছি শুনলে বুঝতে পারবে বাবা কি কষ্টের কলেমা এ বাবা শুনুন আল্লাহর নবী তো হায়াতে ছিলেন বেঁচে ছিলেন আল্লাহর নবীর দরবারে ও ভাইরা বাবাজিরা গো আমার বিশ্ব নবীর দরবারে আল্লাহর নবীর বেডে ফাতেমা দাঁড়িয়ে গেল ও আব্বা জান আমি ফাতেমা আপনার কাছে এসেছি আব্বা জান গো আমি একবার একটুখানি কথা বলবো বলো না বলো কি কথা বলো ও আমার আব্বা জান গো আমি ফাতেমা আপনার কাছে জানতে চাই আমি ফাতেমা আমি জান্নাতে যাব আমার আগে কি কেউ জান্নাতে যাবে আল্লাহর নবী বলেন মাগো তোমার আগে একজন জান্নাতে যাবে আর আমার আগে একজন জান্নাতে যাবে আমি বিশ্ব নবী বলে কি হবে মাগো আমারও আগে একজন জান্নাতে যাবে ও মা ফাতেমা আমার আগে যিনি জান্নাতে যাবে মা নাম হলো হযরত বেলাল একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ একবার কি আওয়াজ বাড়িয়ে বলা যাবে না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আমার আগে জান্নাতে যাবে বেলাল মা তোমার আগে জান্নাতে যাবে কাঠুরিয়ার বিবি জামিলা আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ দুটো কথা রেখেছি নবীজি বললেন আমার আগে জান্নাতে যাবে হযরত বেলাল আমরা জানি মাধ্যমিক পরীক্ষা হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় বিয়ে পরীক্ষা হয় ছেলেরা পরীক্ষায় হলে গিয়ে পরীক্ষা দেয় কেউ হয় ফার্স্ট হয় এক নম্বর হয় আর কেউ কোন ছাত্র পাস করে কম নাম্বার নিয়ে পাস করে ফার্স্ট হয়
যে ফার্স্ট হয় এই মাধ্যমিকে কত রাত জানতে হয় জানি ফার্স্ট হওয়া আলাদা আর পাস করা আলাদা ঠিক না বেটি পাস কম নাম্বার নিয়ে পাস করলাম আলাদা ফার্স্ট হলে তার দাম এত বেশি ফার্স্ট হতে গেলে কত রাতের ঘুম চলে যায় কত রাতে ঘুমায় না কত কষ্ট করে কত মেহনত করতে হয় জানেন যারা ফার্স্ট হয় তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন আব্বা নবীরা জান্নাতে যাবেন হযরত বেলাল ফার্স্টে কত কষ্ট করেছিলেন জানেন জি একটু আওয়াজ দিয়ে যাচ্ছে আব্বা জান ভাই জান আমার ও মুসলমানেরা ও জানেরা যুবক ভাইরা রে শুনে জানতেন জান আব্বা আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বড় হয়ে গেছে একদিন মাঠে গেল মাঠে গিয়ে চিন্তা ভাবনা করে আসমানটার দিকে তাকিয়ে দেখলেন আসমানের কোনো খুঁটি নাই বিনা খুঁটিতে আসমান দাঁড়িয়ে রয়েছে